হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিও। আর আজকে আমি সব কিছু ফার্নিচার বাইরে বের করে নিয়েছি, কেন জানো তো? ঘর ঝাড়বো বলে। দেখো সামনে জায়গাতে কেমন সব ছড়িয়ে ছিটিয়ে আছে, আর আমি সকালবেলায় কোনো কাজ না করে আমি ঘর ঝাড়তে লেগে পড়েছি। এই যে এখানে সব কিছু গাদা মেরে রেখে দিয়েছি শব্দে ঢেকে। আর তোমাদের দাদাভাই ঘরটা ঝেড়ে নিচ্ছে, কারণ ও ঘর ঝাড়তে খুব ভালো পারে। আর গতবারও ঝেড়ে দিয়েছিল, এবারও আমার যেহেতু পুচকু মেয়ে আছে, আমি একা তো পারবো না, সেজন্য তোমাদের দাদাভাই এবারও হেল্প করছে। আর এখানে সবাই 1 মাস আগে ঘরটা ঝেড়ে নিয়েছে, আমি ঝাড়িনি, কারণ আমার যেহেতু একটা ঘর, আর একটা ঘরে সব কিছু থাকলে খুব সহজে নোংরা হয়ে যায়, সেজন্য আমি আগে থাকতে ঝাড়িনি। কদিন পুজোর 5-6 দিন থাকতে আমি ঘরটা ঝেড়ে নিচ্ছি। এই যে সব কিছু দেখছো কী হাল হয়ে আছে। আর ঘর থেকে সব কিছু বের করে নেওয়া হয়ে গেছে। এই যে তোমাদের দাদাভাই ফ্যানটা পরিষ্কার করছে, কারণ ফ্যানেও প্রচুর ঝুল পড়েছে, মনে হচ্ছে দেখো হুনু বসে আছে, তাই না? আর এই যে দেওয়ালে দেখো কিভাবে ঝুল ধরেছে। ঘরে ফার্নিচার থাকলে হলো না, তাকে কিন্তু যত্ন নিতে হয়। আর খাটটা এত ভারী, তোমাদের দাদা হয়তো একাই পাচ্ছে না, দুজন মিলে বাইরে নিয়ে আসলো। আর এই যে ডিজাইনগুলো দেখছো, এগুলো কিন্তু খুব ঝুল ধরেছে, ওগুলো আমি পরিষ্কার করে নেব। আর বক্স সিস্টেম খাটে দেখছো কি অবস্থা, কারণ এই খাট থাকলে কিন্তু খুব বেশি নোংরা হয়। কারণ এই খাটের বড় ঘর লাগে, মানে চারিপাশ ফাঁকা থাকবে, তা সহজেই ঝাড় দিতে মুছতে সুবিধা হবে, নোংরা হবে না। আর এই যে দেখছো ডিজাইনগুলো কিভাবে নোংরা ধরেছে, ওগুলো সব এই বিরাজ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ নেতা দিয়ে এগুলো মুছলে কিন্তু খুব যাচ্ছে না, আর বিরাজ দিয়ে পরিষ্কার করলে কিন্তু খুব ভালো হচ্ছে। এই যে ডিজাইনগুলোই যে ধুলো পড়েছে, ধুলোগুলো কিন্তু উঠে পড়ছে। আর দেখছো সোফা টোফার কী হাল। তো তোমাদের দাদাভাই দেখো ঘরটা পরিষ্কার করে নিচ্ছে, আর আমি এই যে আনলাগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই যে নোংরা পড়েছে, এই ছোবা দিয়ে যে হাঁড়ি কড়াই মাজে না, ওই ছোবা দিয়ে ডললে কিন্তু খুব সহজে উঠে পড়ে। পরিষ্কার করে আমার স্নান হয়ে গেছে। আর এইদিকে দেখছো ঘরটা পরিষ্কার করার পর কত সুন্দর লাগছে, সব কিছু আবার সাজিয়ে গুজিয়ে মুছে সব কিছু ভাঁজ করে রেখে দিয়েছি। সত্যি একবার কি দারুণ লাগছে। কিন্তু দেখো আমার ড্রেসিংটা ঘরে তোলার সময় কিন্তু ভালোভাবে ধরতে পারিনি, তো ভেঙে গেছে। তো সারাদিন খাটাখাটির পর এখন একটু বসলাম, তো বসে কি আরাম লাগছে, তো কি বলবো বন্ধুরা, প্রচণ্ড খাটনি হয়েছে সারাদিন, সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো দিন, মানে একটু করে রেস্ট নেই। আর যে ঘরে যে ফার্নিচার যেগুলো ডিজাইন করা আছে, ওই ডিজাইনে মাঝে মাঝে এত নোংরা ধরেছে, বিরাজ দিয়ে এভাবে ঘষে ঘষে নোংরা তুলতে হয়েছে, পুরো দিন লেগে গেছে। আর একটা ঘরে জিনিস থাকলে তো একটু সময় লাগবে, তাই না? তো দেখতে পাচ্ছ একটু চুলটা আচরণ আমি সময় পাইনি। আর রান্নাটাও করিনি আমি আজকে, একটা মাসিমণিকে বলেছিলাম, সে মাসিমণিটা রান্না করেছে। আজকে রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তবে বলে দিচ্ছি কী রান্না হয়েছে। মসুরি ডাল হয়েছে, ডিম ভাজা হয়েছিল, আর পদ্মকচুর যে গাছ হয় ওই ডালের ঝাল হয়েছে, ভেন্ডি সেদ্ধ, এইটুকুই একটাই রান্না হয়েছে। যেহেতু মাসিমণিকে বলেছিলাম, আমি তো রান্না করিনি, আর কাজের সময়তে খুব তাড়াহুড়োও আছে, অত বেশি কিছু রান্না করার সময় নেই। তো ভিডিওটা আমি এ পর্যন্ত শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে বলবে, আর লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার নতুন চ্যানেলে।